আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি একটু প্রথমেই জানতে চাই যে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চলছে, কিন্তু সব পক্ষই নিজেদের বিজয়ী বলে দাবি করছে। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? জানাচ্ছি। প্রথমে যেটি বলি যে তিন পক্ষই এই বিজয় যুদ্ধে নিজেদেরকে বিজয়ী বলে দাবি করছে, কিন্তু আমরা যদি তিন পক্ষের বিজয়ের দাবিকে যদি কম্পেয়ার করতে চাই, তাহলে যে বিষয়টি একদম সামনে চলে এসেছে সেটি হলো ন্যাটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প একটি কথা যেটি বলেছেন। সেই কথাটি হলো যে তিনি তার ঠিক আগের দিনের কথা থেকে কিছুটা উনি একটু সরে এসে বলছেন যে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা পরিচালনা করেছে সেটির সাফল্য নিয়ে তার কিছুটা সংশয় রয়েছে। অথচ তিনি ঠিক ঠিক তার আগের দিন যে কথা বলেছিলেন যে শতভাগ সফল হয়েছে, এবং পেন্টাগনের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে গোপন নথিতে, সেইটিকে তিনি বলেছেন যে এটি ঠিক নয়। কিন্তু এখানে এসে তিনি স্বীকার করলেন যে সফল। আবার অন্যদিকে তিনি এই কথাটিও বলছেন যে এই ধরনের সংবাদ যারা পরিবেশন করছে, নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন সংবাদ মাধ্যম, সেই সব সাংবাদিকদেরকে বরখাস্ত করা উচিত। তো এই ধরনের কথা বলে মূলত যে বিষয়টি দাঁড়াবে এখানে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে এবং ইসরায়েলের ভেতরে, ইসরায়েল যদি আমরা বাদও দেই, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই কিন্তু একটা প্রচন্ড রকম সমন্বয়হীনতা এখানে কাজ করেছে। অর্থাৎ বিজয় নিয়ে তাদের যে সংশয় সন্দেহের বিষয়টি রয়েছে, এটি প্রকাশ হলো। অন্যদিকে আয়াতুল্লাহ খামিনির ভিডিও বার্তার যে বিষয়টি এখানে আসছে সামনে, সেই ভিডিও বার্তায় যে বিষয়টি বলা হয়েছে, বিষয়টি প্রকাশ, এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠিনভাবে থাপ্পড় দেয়া গেছে। এই কথাটির মধ্য দিয়ে আমরা যেটা দেখি যে ইরানের বিজয় উল্লাস চলছে, এবং আমরা আন্তর্জাতিক পরিসরেও এই যুদ্ধ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে যে বিষয়টি বলি যে এই যুদ্ধটি এমন একটি সময়ে যুদ্ধ বিরতিতে এসে উপনীত হলো যে সময়টিতে মার্কিন ঘাঁটিকে উদ্দেশ্য করে ইরান হামলা করেছে। ঠিক তার পরদিন কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বিরতির ঘোষণা দিলেন। এর মধ্য দিয়ে আমরা যেটি বলি যে তুলনামূলক বিচারে ইরানের দাবিটি অনেকটি যৌক্তিক বলে মনে হয়। ইরানের দাবিটি যৌক্তিক, কিন্তু ইরানের কি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি? না, ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু যে ধরনের ক্ষয়ক্ষতির কথা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, সেই ধরনের ক্ষয়ক্ষতির বিষয়টি কিন্তু নিশ্চিত বলা যাচ্ছে না। কেননা এটি ধারণা করা হচ্ছে, এবং এটি আজকালকার সময় এটি প্রমাণিতও হচ্ছে যে ইরানে এই হামলাটি সংঘটিত হবে। এটি ইরান আগে থেকে আঁচ করতে পেরে তার পারমাণবিক যে স্থাপনা, তিনটি ফার্দো, নাতানজ এবং ইস্পাহান, এই তিনটি স্থাপনা থেকে যে ইউরেনিয়াম মজুদগুলো ছিল সেগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এবং এই ইউরেনিয়ামের ক্ষতি হয়েছে, এবং ইউরেনিয়ামের উপর যদি ক্ষতি হতো তাহলে কিন্তু এখানে কিন্তু একটা রেডিয়েশন হতো, সেই রেডিয়েশনটি হয়নি। এবং আইএইএ নিজেরাও বলছে যে এই যে নাতানজ এবং ফার্দোতে প্রায় 400 কেজি 60% মাত্রা যে পরিশুদ্ধ ইউরেনিয়াম ছিল তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এর মধ্য দিয়ে এটি ধরে নেওয়া যেতে পারে ইরান সতর্ক ছিল আগে থেকে, এবং সফলভাবে তার ইউরেনিয়াম মজুদকে অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হয়েছে। তবে যে ক্ষতিটি হয়েছে, তাদের অবকাঠামোগত ক্ষতি হয়েছে, যে অবকাঠামো পুনর্নির্মাণ করতে বা মেরামত করতে কিছুটা সময় লাগবে, সেটিকে ইরান খুব একটি বড় ক্ষতি বলে মনে করছে। এবং প্রাণহানিও ঘটেছে বেশ কিছু। এটি তো গেল ইরানের দিক থেকে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ক্ষয়ক্ষতির বিষয়ে আপনি কি বলবেন? যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি, যেটি যুক্তরাষ্ট্রের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি, এটি যেমন ঠিক, কিন্তু যুক্তরাষ্ট্রের ইমেজের সংকট আন্তর্জাতিক পরিমণ্ডলে সেটি ভীষণ রকম ভাবে দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের সমর্থন নিয়ে, ইসরায়েলকে সমর্থন করতে গিয়ে ইরানের উপর যে হামলাটি করেছেন, এখন বলা হচ্ছে যে ট্রাম্পের আগের মেয়াদেও তিনি এই ধরনের একটি পরিকল্পনা করে রেখেছিলেন, কিন্তু তার সময়ের স্বল্পতার জন্য তিনি এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারেননি। যে এইবার এসে ইসরায়েলের এই হামলাকে পুঁজি করে, এবং বলা যাচ্ছে ইসরায়েলকে প্রভোকেশন দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট যিনি ডোনাল্ড ট্রাম্প, সেটিকে উদ্দেশ্য করে এটি করা হয়েছে। কিন্তু এইরকম একটি যুদ্ধবিরতিতে তিনি গিয়ে এবং যে দাবি নিয়ে তিনি যুদ্ধবিরতি করছেন, সেই দাবিটি যে হয়তো ধোপে টিকছে না এবং সেটি যে খুব যথার্থ নেই, সেটি একটি বিষয় প্রমাণিত হয়েছে। আর ইসরায়েলের কথা যেটি বললেন, ইসরায়েলের কিন্তু ব্যাপক এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, যেটি আস্তে আস্তে করে বের হয়ে আসছে। ইসরায়েল সরকারের পক্ষ থেকে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে যথেষ্ট রকম সহায়তা করা হচ্ছে না, এবং তাদের থেকে প্রচার করা হচ্ছে না যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু ধারণা করা যায় তেল আবিব, তারপরে তাদের যে হাইফা যে ঘাঁটি, যেটি বন্দর নগরী রয়েছে, জেরুজালেম সহ বিভিন্ন জায়গাতে তাতে ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে। তারা যুদ্ধের 12 দিনের মাথায় বলেছিল মাত্র 25 জন মারা গেছে, যে বিষয়টি বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। এখানে সামরিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে, এবং সাধারণ মানুষের যানবাহনের ক্ষেত্রে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু ইরানের ক্ষতির তুলনায়
ইসরায়েলের ক্ষতির বিষয়টি এখনো সেভাবে লোকচক্ষুর সামনে উন্মোচিত হচ্ছে। আপনার বক্তব্যে উঠে আসছে যে ইরানই বলা যায় যে এই ১২ দিনের যুদ্ধে এখন পর্যন্ত এগিয়ে আছে এবং আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু বেশ সময় নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন জনগণের উদ্দেশ্যে। সেক্ষেত্রে অনেকের মনে তো সংশয় রয়েছে এই যুদ্ধবিরতি আসলে কতদিন টিকবে? না, এটি তো সন্দেহ থেকেই যায়, কেননা আমাদের এটুকু বুঝতে হবে যে যুদ্ধ বিরতিটি কোন পর্যায়ে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে হয়েছে। আমরা দেখলাম যে কাতার এবং ইরাকে যখন মার্কিন ঘাঁটি উদ্দেশ্য করে ইরানের পক্ষ থেকে মিসাইল হামলা করা হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হয়তো এই শঙ্কাটি কাজ করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে আরো 19টি ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে, যেখানে 50,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সুতরাং ইরানের এই হামলায় যদি মার্কিন ঘাঁটিগুলোকে উদ্দেশ্য করে বড় ধরনের ক্ষতি সংঘটিত হয়ে থাকে, তাহলে ডোনাল্ড ট্রাম্প এখানে একটি বড় ধরনের হুমকির মধ্যে পড়বেন। আরেকটি বিষয় এখানে হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করার জন্য ইরানের দিক থেকে কিন্তু আগে থেকে তাদের পার্লামেন্টে তার আগের দিন একটি প্রস্তাব পাস হয়েছিল। যদি হরমুজ প্রণালীটি বন্ধ হয়ে যেত তাহলে আন্তর্জাতিক বাণিজ্য একটি বড় ধরনের শক আসতো এখানে, জি। যেটির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সবাই দোষারোপ করতে পারত। এবং এখানে কোন রাশিয়ার একটি ভূমিকা দেখতে পারে, রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যে হামলা যেটি অধ্যাপক ইরানের ডক্টর ফরিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।